আমাদের অনেকের মনে অনেক সময় বিভিন্ন ব্যবসার আইডিয়া আসে, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে ঠিক কিভাবে এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে ব্যবসায় রূপান্তর করব। আজকের এই ভিডিওর কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার আইডিয়াটাকে ব্যবসায় রূপান্তর করবেন। আইডিয়া হচ্ছে ব্যবসা শুরু করার একটি বীজ মাত্র। আমাদের চোখের সামনে আমরা যত সফল ব্যবসা দেখতে পারি, সব কিছুই শুরু হয়েছে একটা আইডিয়া দিয়ে। ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, গুগল, HP, মাইক্রোসফট, কোকোকোলা, বিকাশ এবং প্রথম আলো ইত্যাদি যত সফল কোম্পানি আছে, সে সমস্ত কোম্পানি শুরু হয়েছিল আইডিয়া দিয়ে। একটি বাস্তবসম্মত আইডিয়া একটি ভালো ব্যবসা শুরু করার জন্য 80% ভূমিকা পালন করে থাকে। কারণ আইডিয়াটা হচ্ছে আপনার একটি স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি উঠে পড়ে লেগে যাবেন এবং যা আপনাকে ঘুমোতে দেবে না। একটি আইডিয়াকে সফল ব্যবসায় রূপান্তর করতে হলে আপনাকে কিছু ধাপ অবলম্বন করতেই হবে, যার কোনোই বিকল্প নেই। সেই ধাপগুলো আমি এখানে ছোট আকারে আলোচনা করব। নাম্বার 1, বিজনেস প্ল্যান। আপনার আইডিয়াকে যদি ব্যবসায় রূপান্তর করতে চান, তাহলে অবশ্যই একটি বিজনেস প্ল্যান অর্থাৎ আপনার ব্যবসার জন্য সুন্দর একটা পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ 1 নম্বরে বুঝতে হবে আপনার কাস্টমার কে, আপনার কাস্টমার কি চাচ্ছে, আপনার কাস্টমারের জন্য কেমন প্রোডাক্ট তৈরি করব, আর প্রোডাক্টের দাম কি থাকবে, কোথায় বিক্রি করব সেই প্রোডাক্ট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। 2 নম্বর, ধারণা শেয়ার করা। আপনি কি ধারণা তৈরি করছেন, সেই ধারণাটি বিভিন্ন গ্রুপ, পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করতে হবে। আপনার আইডিয়াটি আসলে কার্যকর হবে কিনা সেটিকে শেয়ার করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী পণ্য এবং সেবা তৈরি করতে পারবেন। নাম্বার 3, একটি মেন্টর নির্বাচন করতে হবে। একটি কথা আপনাকে বিশ্বাস করতেই হবে, সেটি হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে যাচ্ছেন, সেই ইন্ডাস্ট্রির ডোমেইন এক্সপার্টের কাছ থেকে আপনার কিছু গাইডলাইন নিতেই হবে। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনের উপরে ইনোভেটিভ একটি টুলসের বিজনেস চালু করতে চাচ্ছেন। এর ডোমেইন এক্সপার্ট অর্থাৎ এই বিষয় সম্পর্কে যিনি সবথেকে ভালো বোঝেন, তার কাছ থেকে কিছুটা গাইডলাইন নিতে হবে আপনাকে। এবং অবশ্যই যেহেতু আপনার আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করতে চাচ্ছেন, তাই বিজনেস ট্রেনারের সাহায্য নিতে পারেন। তিনি আপনাকে প্রফেশনালভাবে সাহায্য করবে কিভাবে আপনার আইডিয়াকে বাস্তবায়ন করতে হয়। 4, বাজার সম্পর্কে বোঝা। আপনার কাছে যে আইডিয়াটি আছে, এটি আসলে আপনি কোন মার্কেটে ফিট করতে চাচ্ছেন। বাজার বিভিন্ন প্রকারের হয়, অনেকে সস্তা পণ্য কিনতে চায়, আর অনেকে দাম বেশি দিতে চায় এবং কোয়ালিটি অনেক ভালো পেতে চায়। আবার অনেকে এমন আছেন যারা দাম কম দিতে চায় কিন্তু পণ্যের গুণাগুণ অনেক ভালো চায় ইত্যাদি বিভিন্ন প্রকার বাজার আছে। সেই বাজারগুলো সম্পর্কে আপনার অবগত হতে হবে। 5 নম্বর, নেটওয়ার্কিং। আইডিয়াটিকে ব্যবসা রূপান্তর করতে হলে অবশ্যই আপনাকে নেটওয়ার্কিং ভালো জানতে হবে এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি অনেক কাস্টমার এবং সাপ্লায়ারের খোঁজ পেয়ে যাবেন। 6 নম্বরে, ট্রেড শো। বর্তমানে খুব জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে ট্রেড শো। এটা অনেক ভালো নেটওয়ার্কিংয়ের মতো কাজ করে। তাই আইডিয়াগুলোকে ব্যবসায় রূপান্তর করতে হলে আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী ট্রেড শোগুলোতে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে। 7 নম্বরে, ভালো টিম মেম্বার তৈরি করা। একটি ভালো টিম মেম্বার ছাড়া আপনি কোনোভাবে আপনার আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন না। তাই আপনাকে আপনার ব্যবসার জন্য মেম্বারদের একটি টিম তৈরি করতে হবে। 8 নম্বরে আসে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি আপনার আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন অল্প কিছু টাকা খরচ করার মাধ্যমে। তাই এই ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি বিষয়টাকে একটু জটিল মনে হয়, তাহলে তৃতীয় পক্ষকে এই সমস্ত কাজগুলো হস্তান্তর করে দিতে হবে প্রথম দিকে। নাম্বার 9, নিয়মিত প্রশিক্ষণ। আপনাকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে কিভাবে আপনার আইডিয়াটিকে আরও আধুনিকভাবে এবং সুশৃঙ্খলভাবে ব্যবসায় রূপান্তর করতে হয়। তাই আপনাকে আপনার টিমকে নিয়মিত প্রশিক্ষণ নিতেই হবে। আর 10 নম্বরে আসে ফ্রি সম্পদের ব্যবহার। আপনার বিজনেসকে যদি আপনি অনলাইনে শুরু করতে চান, তাহলে সেখানে বেশ কিছু সম্পদ পাওয়া যাবে, যেগুলোকে ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাকে কিছু ট্রেনিং নিতে হবে এবং যারা এ বিষয়ে একটু অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে নিতে হবে।
এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন আপনার আইডিয়াটি যদি একটি ইউনিক আইডিয়া হয়, অর্থাৎ আপনি এমন একটি সমাধান নিয়ে আসতেছেন যে সমাধানটি এর আগে কেউ সেভাবে নিয়ে আসেনি, তাহলে হয়তোবা আপনাকে কোফাউন্ডার যুক্ত করতে হতে পারে। কারণ বাজার অনেক বড়, কিন্তু আপনাদের টিম অনেক ছোট, তাই টিমকে বড় রাখতে হবে এবং বড় বাজারকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে। আমি বাস্তবসম্মত শিক্ষণীয়, ফাইন্যান্স ও মোটিভেশনাল বিষয়গুলো নিয়ে এই চ্যানেলে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করে যাব। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে পারি। ধন্যবাদ।